আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় গুরুত্বপূর্ণ আপনাদের দেখাবো। ঝড়ো বৃষ্টি, এখন বৈশাখ মাস, ঝড় বৃষ্টি কখন আসবে এটা নির্দিষ্ট নাই। এজন্য যারা বিশেষ করে কোয়েল পাখি ব্রুডিং জানেন, পোলট্রি সেক্টরের সবথেকে কষ্টের ব্রুডিং। আর এই কোয়েল পাখি ব্রুডিং যখন ঝড় আসবে, বিদ্যুৎ থাকবে না বা গ্যাস ব্যবস্থা থাকবে না, তখন আপনারা কি করবেন? মানে আদার্স একটি অপশন তো লাগবেই। আপনারা এমন করতে পারেন যেমনটি আমরা করি, যে এই যে আপনাদের আমি এখন দেখাবো। যখন কারেন্ট থাকে না, আমার এখানে কারেন্ট আসছে অবশ্যই, ঘন্টা দেড় ঘন্টা পরে আসছে। অতিরিক্ত যখন জড়ো হয়, আমি এই যে এইখানে হেরিকেন, যেটা আপনার আগে হেরিকেন দিতে হয়, আমি এভাবে হেরিকেন দিয়েছিলাম। দেওয়ার পরে আপনার তাও জড়ো হচ্ছিল পর্যাপ্ত। কেউ মোমবাতি দিতে পারেন উঁচু করে, তারপরে হেরিকেনে হালকা ফাঁকা রাখতে হবে, যেহেতু এই গ্যাস হয়, এইভাবে ঢেকে দিবেন। তারপরে যদি না পারেন, আপনারা বিশেষ করে আমরা যে কার্টুন ক্যারেটে মাল দিই, এই ক্যারেটগুলা, এই কার্টুনগুলা আপনারা নষ্ট করবেন না। বিশেষ করে 4 থেকে 5 দিন এই ক্যারেট নষ্ট করবেন না। যখন অতিরিক্ত এইভাবে ডলা হয়, এই যে যখন আপনি 1001 যা ব্রুডিং করবেন, সম্পূর্ণ ডলা হয়। এই কারণে কি করতে হবে, আপনার এরকম ক্যারেটে দিয়ে রাখতে হবে। আমার এখন বিদ্যুৎ আইছে, এর জন্য আমি দেখাচ্ছি। আমি এভাবে রাখতে পারেন, যাতে আপনার প্রতি ইসে দেখা যাচ্ছে 50টা দিলে, তখন এইভাবে হালকা জ্বর হইলে এই বাচ্চা মারা যাবে না। 6 থেকে 7 ঘন্টা ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিছু হয় না। কিন্তু এইভাবে যদি থাকে, তো বাচ্চা গ্যাদারিং হবে, 10 থেকে 5 মিনিটের ভিতরে মারা যাবে। আমাদের এখানে আছে, আমরা এই যে এখানেও রাখছি ঝড়ের ভিতরে। এই বাচ্চার বয়স 2 দিন, আমরা ব্রুডিং মেশিন থেকে বের করে 2 দিন বয়স। আজকে ঝড় বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ নাই, আমরা এই যে এইভাবে ঝড়ের ভিতর রেখে দিছি আবার। ঠিক আছে, এই যে এইভাবে এখন বিদ্যুৎ আইছে, আমরা এইভাবে রেখে দিছি এই কার্টুনে। তো আপনারা এভাবে করতে পারেন। প্রিয় খামারি ভাই বোনেরা, যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। কারণ আমরা আমাদের চ্যানেলে পাখি, কোয়েল পাখি সংক্রান্ত বিভিন্ন এবং হাঁস মুরগি চিকিৎসা পরামর্শ দিয়ে থাকি। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। ভিউ পোলট্রির পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।